নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? দ্য বং মিষ্টি এক্সপ্রেস চ্যানেলের নতুন আরেকটি ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি অনুশ্রিয়া চলে এসেছি আজ আবার একটি ডেলি ব্লগ নিয়ে। আপনারা সকলে কেমন আছেন জানাবেন। আমি তো খুব ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করছি দুদিন ধরে। আজকের এই ভিডিওটা একদিন বিকেল থেকে শুরু করে নেক্সট দিন বিকেলে গিয়ে শেষ হচ্ছে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটা না শনিবার বিকালবেলা এই ক্লিপটা তুলেছি। তো আজকে বিকেলে একটু মিষ্টিকে ওর দাদুদের কাছে দিয়ে দাদু দিদারা নিয়েছিল, তখন আমি আর আমার বোন এসেছিলো। তো দুজনে মিলে একটু সেজমাদের ছাদে উঠেছিলাম, যে ওরা কী কী গাছ লাগিয়েছে সেগুলো একটু দেখার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, কিন্তু হয়ে উঠছিল না, মানে ছাদে ওঠা হতো না, সেই জন্য। তো আজকে একটু উঠলাম, তো কী কী গাছ লাগিয়েছে আর ছাদে উঠে একটু ফটো তুলবো, এই জন্যই আরও উঠেছিলাম। তো ফটো তো অল্প কিছু তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে পোস্টে শেয়ারও করেছি। তোমরা যারা আমার ভিডিও ডেইলি দেখো তারা অবশ্যই গিয়ে চেক করতে পারো। ছাদে না বেশ অনেক রকমের গাছ লাগানো ছিল, একটা দুটো করে। তো কিছু পেয়ারা গাছ লাগিয়েছিল, একটা সবেদা গাছ ছিল দেখলাম, 3-4টে মতো গাঁদা ফুলের গাছ লাগিয়েছে, আর ওইদিকে একটা বেগুন গাছ লাগিয়েছিল, সেটা ভিডিও করা হয়নি। আর তার সঙ্গে এটা ওটা গাছ আমি অত ভালোভাবে যেহেতু চিনি না, তাই আমি বলতে পারবো না কী কী গাছ লাগিয়েছিল। কিন্তু মোটামুটি ছাদের এক সাইডটাই গাছ লাগিয়েছিল। তো ছাদে গাছ লাগালে না বেশ ভালো লাগে দেখতে, বেশ ভালোই লাগছিল দেখতে। তারপরে গাছ দেখে আমরা নিচেই চলে গিয়েছিলাম। নিচে ওখানে সবাই দাঁড়িয়েছিল, সাথে আমার মেয়ে কাঁদছিল, তাই বেশিক্ষণ ছাদে থাকা হয়নি, চলে গিয়েছিলাম। তারপরের দিন সকালবেলা থেকে তো ভিডিও তোলা হয়নি। সেদিনকে না আমার আর একটা দিদি আর কি এসেছিলো, যেহেতু মিষ্টি এসেছিলো তার জন্য। ও আর কি এটা ওটা কাজ করায়, টিউশানি পড়ায়, এই জন্য না ও বেশি আসতে পারে না। তো কালকে ছুটি ছিল, সেজন্য এসেছিলো, বিকালের দিকে এসেছিলো। তো ও আসবে বলেই আসলে একটুখানি চিকেন আনা হয়েছিল, রান্না হবে। তো আমি শাক খেতে যেহেতু ভালোবাসি, আমার জন্য একটু শাক চচ্চড়িও করা হয়েছিল। তো তোমাদের সঙ্গে সেই রান্নারই কিছু ক্লিপ শেয়ার করলাম। আর জানো তো শাকটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, শাক চচ্চড়িটা লাউ শাক চচ্চড়ি, তো খেতেও ভীষণ সুন্দর হয়েছিল, সঙ্গে চিকেনটাও তাই। আর রঙটাও এত সুন্দর হয়েছিল, আর যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল। তারপরে না আমি মিষ্টির সঙ্গে একটুখানি ভিডিও করছিলাম ইনস্টাগ্রামে, আর ওর সাথে খেলাও করছিলাম, সাথে ওর মাসিরা সবাই মিলে আমরা একটু রোদে বসে রোদ পোয়াচ্ছিলাম আর মিষ্টিকে নিয়ে খেলা করছিলাম। দুপুরবেলা খেতে বসে পড়েছি একেবারে কড়াই নিয়ে। আমি আমার বোনের পাতে আর কি মাংস দিচ্ছি, সেটা আমি বললাম আমাকে একটু ভিডিও ক্লিপ তুলে দে। কড়াই নিয়ে বসেছি মানে কিন্তু এটা না যে গোটা কড়ার মাংসটাই আমরা খেয়েছি, আমরা কিন্তু অল্প অল্প নিয়ে খেয়েছি, আর বাকিটা কিন্তু রেখেই দিয়েছিলাম, ওটা রাতের বেলার জন্য আর কি রেখে দিয়েছিলাম। আর দিদি যেহেতু আসেনি, তাই জন্য দিদির জন্যও কিছুটা তুলে রাখা হয়েছিল। বিকেলবেলা দিদি তো এসে পড়েছিল, আর ও আসার পরে না আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি ওকে নিয়ে ঢালাই রাস্তার সামনেটায়। আসলে বাড়ি থেকে বাইরে বেশি দূরে কোথাও যাই না, ওই ঢালাই রাস্তার সামনেটাতেই আমরা দাঁড়াই। তো সেখানে আমরা গল্প করছিলাম, হাসাহাসি, কয়েকটা ফটো তুলেছি, কিছু ভিডিওও করেছি। পরে তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করব শর্টে। জানো তো যত রাত বাড়ে না মিষ্টির হুড়োহুড়ি ততই বাড়ে। তো এখন রাত্রি 9টা 9:30 মতো বাজছে, ও এখন ভীষণ হুড়োহুড়ি করছে ওর মাসিদের সঙ্গে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এরকম আরও অনেক ভিডিও বানাতে উৎসাহ পাবো। আজকের মতো টাটা, আর সকলকে জানাই শুভরাত্রি।